রমজান মাস এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি দাম বেড়েছে আমিষ জাতীয় পণ্যের। ভোক্তাদের অভিযোগ, বাজার তদারকি না হলে সামনে আরও দাম বাড়বে। প্রান্তিক জনপদ থেকে নগর সবখানেই ভোটের হাওয়া, যার পরোক্ষ প্রভাব পড়ছে ভোক্তার পকেট থেকে বিক্রেতার আয়। বাজার সরবরাহ খুব কম আছে, সেক্ষেত্রে একটু প্রোডাক্টের দাম বেশি। থাইল্যান্ড আদা ছিল 110 টাকা, এখন হইলো মুকামে 120 টাকা। আর রসুন ছিল আপনার 35-30, এখন মুকামে 45-50 টাকা। সবাই দেশে চলে যাচ্ছে যে ছুটিতে, এই নির্বাচনের জন্য বেচা কিনা আগের তুলনায় একটু কম। সামনে হচ্ছে নির্বাচন, তারপরে হচ্ছে রমজান মাস, দুইটা মিলে আর কি গরমিল। এখন কোনটার জন্য যে দাম বাড়ে এটা তো বোঝা যায় না। শীতের শেষ ভাগ ও আসন্ন রমজান উপলক্ষে আরও ভারী হয়ে উঠেছে এই বোঝা। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে চোখে পড়ে সবজির সরবরাহ ঘাটতি। দামও ছিল চড়া। এদিন কেজিতে 10 টাকা বেড়ে বেগুন বিক্রি হয় 60 টাকা দরে, শিম 40 টাকা, দেশি শসা 80 টাকা আর বরবটি বিক্রি হয় 50 টাকায়। ঝাঁজ বেড়েছে মশলার বাজারেও। কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে রসুন ও আদার দাম। মাংসের বাজারও ঊর্ধ্বমুখী। কেজিতে 30 টাকা থেকে 50 টাকা বেড়ে গরুর মাংস বিক্রি হচ্ছে 780 টাকা থেকে 800 টাকায়, আর 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের মুরগির দাম। যারা আছি এরা মুরগি দুদিন পর মুরগিও পাবো না, এখন তো পাইতেছে মুরগি, তাও পাবো না। প্রচুর কাস্টমার কেতা নাই, কেতা গেলে দাম ভালো সত্যি নেই। তবে ব্যবসায়ীদের অভিযোগ, দাম বাড়লেও দেখছেন না লাভের মুখ। ভোটের আগে অনেকেই গ্রামে চলে যাওয়ায় কমেছে বিক্রি। এদিকে সপ্তাহ ব্যবধানে 10 টাকা বাড়ায় প্যাকেটজাত সুগন্ধি চাল কিনতে সাধারণ ক্রেতাদের গুনতে হচ্ছে 175 টাকা।